السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا مضل له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا نبينا شفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى আলহামদুলিল্লাহ, যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এই মজলিসে আসা এবং বসার সুযোগ করে দিলেন, এই জন্য অন্তরস্থ থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমি কেসে আলোচনা করছি। আমি কথা বলছি যে আমি এখানে আসতে পেরেছি আল্লাহ বলছি, আমি বলছি আল্লাহ আনছেন প্রয়োজন, আমি আনতে পারতাম না। আল্লাহ আমার কারণে আমি আসতে পেরেছি। তো আমি এখন আপনাদেরকে সম্পর্কে মা বাবা নিয়ে একটা কথা বলবো, মা বাবা কি ব্যবহার নিয়ে একটা কথা বলবো, আর আমাদের গুরুত্ব নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের দিন জামার যা বসত আমাদের সব কিছু জানা। আজকে জোগান পাইছি, আগের বছর আমি নাও খাতে পারি, জোগান নাও পাই না। কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? আল্লাহ ফয়জল আমি হতে পারি জামার মতো, আমি নাও হতে পারি। কারণ বলছো কি তোমার মনে আল্লাহ তাআলা কেউ জানে না। সম্মানিত হাজিরিন, আজ আমাদের শুক্রবার দিন প্রয়োজন হয় আমরা আগামী শুক্রবার নাও খাতে পারি, এমন আছে না? আমাদের এখানে একটা মাহফিল হয়েছে, হুজুর হয়েছে, এ কথা বলছে যে আমি শুক্রবারে আলোচনা করছি যে একজন মানুষ আমরা নাও খাতে পারি, কোনো গ্যারান্টি নাই। সে শুক্রবারে আলোচনা করছে একজন মানুষ সবার মারা গেছে। আর আনন্দ বলে যে হুজুরের দোকানে বলছে যে আমরা হুজুর বলছে যে প্রথম গ্যারান্টি হয় আল্লাহ কেউ জানে আমরা জানি না। যে নামাজের গুরুত্ব নিয়ে আমি কথা বলবো, এই নামাজের গুরুত্ব নিয়ে আমি কথা বলবো, নামাজ শুনে বুঝতে পারবে, শুনে বুঝতে পারবে না। মজা আছে নি মজা দিয়ে পায় না। এটা আমাদের মেয়েদের নামাজ। আমরা নামাজ পড়িত আসত, ফজর পড়ছিলাম, আগামী ফজর নাও থাকতে পারি। জোর করছিলাম, আগামী দিন জোর নাও থাকতে পারি। আসর করছিলাম, আগামী আসর নাও থাকতে পারি। বাকি করছিলাম, বাকি আগামী দিন বাকি থাকতে পারি। এসে করছিলাম, আগামী বছর আগামী দিন এসে নাও থাকতে পারি। এরকম আছে না ভাই?
আচ্ছা ফজর পড়ছি জোর নাও পাইতে পারি, জোর পড়ছি আসর নাও পাইতে পারি, আসর পড়ছি মাগরিব নাও পাইতে পারি, মাগরিব পড়ছি এসে নাও পাইতে পারি, এসে পড়ছি ফজর নাও পাইতে পারি। এবং আসর আছে রাতে 10টা 11টা 1টা 2টা টিকেট করে আসর আছে আছে। তো আমরা যে নামাজটা আদায় করবো, এই যে নামাজটা আদায় করবো, নামাজের গুরুত্ব নিয়ে আদায় করতে হবে। এটা মনে করবেন যে আমি এখন নামাজ পড়ি, নামাজ আমি শেষ জীবনের শেষ নামাজ পড়তেছি এবং নামাজের গুরুত্ব নিয়ে নামাজ পড়বে যে নামাজে এমন হচ্ছে আমরা আমরা এখন আসর নামাজ পড়তেছি এমন হচ্ছে আশপাশ না করতে পারি, এই কারণে আমরা নামাজে করবো গুরুত্ব দিয়ে নামাজ পড়বো। ঠিক আছে, নামাজটা পড়বার আমরা গুরুত্ব দিই, আমরা তো কিছু দিয়ে গুরুত্ব না আছে না নামাজ পড়তে পারবো। আমরা নামাজ আদায় করবো যে এভাবে নামাজ আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ওই শাসনে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমি তো নামাজ পড়ি, নামাজের পর দিকে হলে যেও ইফেক্টার কাম হলি না বা লাইটে কাম হলি আমি করতে পারবো না, এমন গুরুত্ব দিয়ে নামাজ আদায় করি। এই জন্য আমি সবসময় তোমরা সিলভার সাহেব তাইছে যে করতে পারবে না, এমন গুরুত্ব দিয়ে নামাজ আদায় করা হবে। আল্লাহ তাআলা বলছে যে ব্যক্তি গুরুত্ব দিয়ে নামাজ আদায় করে সে নামাজের পর যদি টিকা করে সে জান্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ছাত্র জনগণ, আমরা নামাজ আদায় করবো, নামাজের কি গুরুত্ব দিয়ে করবো। আমরা নামাজ আদায় করি, ঠিক আছে, নামাজের পরে কি করি না বলে আমরা আগে আসা হয়। আচ্ছা, এটা আমরা নামাজের পরে নামাজ আদায় করি, ভুল হই, এটা কি আমাদের দোষ না শয়তানের দোষ? শয়তানের দোষ, কার দোষ? বলে কেন শয়তানের দোষ? শয়তান আপনাকে আসা না করে, আমার বাবা শয়তান আসা না আছে, শয়তান মারবো এমনি আর জানেন ঠিকই ঠিক শয়তান তো জানা না আই কই আমি শয়তানকে আমি বলবো তুই আর জানো না, তুই আর জানো তো তুই দুনিয়া গাড়ি নেই করার কথা এই কথা বলবো আমি শয়তান বলতে শয়তান দেখা যাবে। আমরা কোরআন শরীফ পড়ে শয়তান আপনাকে আমি করবে, শয়তান কই আমাদের কই করবেন শয়তান দেখা যায় না। আপনি ইউটিউবে লেখে শয়তান দোকান আছে বা শয়তান আমাদেরটা মানুষ করে লেখে, কিন্তু আমি বলবো যে শয়তান এগুলোকে আসলে দেখা যায়, এই কিন্তু শয়তান আরো সর্বদা আসলে শয়তান এগুলোকে আসলে শয়তান দেখে না, এর মাঝে তাহলে আমরা নামাজ পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। শয়তান বাবারে কেমন বলছে আমি তো দুনিয়াতে না, সুবহানাল্লাহ। শয়তান বল কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান বাবারে আমার হচ্ছে আমি আর এর আইতাম। আচ্ছা, আমরা কনসেপ্টের জানতাগুলো দিছি শয়তান আই ইলেরিসে বলে শয়তান তো যেখানে আসে আমরা তো জানতাকে বল থাকে না, কে বল থাকে। আচ্ছা, আমি বল শয়তান কি এই হাসান দুনিয়া তো ইবার খাবলে ভিতরে শয়তান ঢুকি আছে না ঠিক আছে, যা খবর দাও এই সিকিউরিটি দিতে দেখো তাহলে আর বলতে আচ্ছা আমি আইটা কি কাজ করতে পারে যেন শয়তান টাটা না বিপদে অবগত আসেনি আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জানা মতো বলতে শয়তান আমাদের জানা মতো জীবন হয় তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরাকে আমি পারে কই গাড়ি আল্লাহ কদম আমি কি কথা মানে না কথা কই আল্লাহ কথা কই শুনে এই জন্য আমরা নামাজ পড়বো, নামাজের মতো যেন শয়তান কোনোভাবে আমাকে আপনাদেরকে কোনো শয়তানের কোনো দোকান না দিতে পারে। আপনার গুরুত্বপূর্ণ নামাজ পড়বো, শয়তান আপনাদের জীবন রাখতে হবে। বাবার বাবা যেগুলোকে আর যেগুলোকে আমি আইলাম যেখানে দোকান যাবে যেটা আমার দোকান সেগুলোকে আমি কি দেখি সবাই ভাই নামাজ পড়বে। আমরা যখন ওই করি আমরা ওই করার ফলে আমি একটু কাহিনীও দেখে আমি শেষ করে একদম মানুষ পড়ে আছে কারণ আমাদের টাইম শেষ মুখোশ
খুশি হয় কে? শয়তান। আর নারাজ হয় আল্লাহ। আপনার সত্যবাদী আপনার সত্যবাদী মিস করেন, আল্লাহ খুশি হয় শয়তান শয়তান কি হয়ে যায়? রাগ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা ওযু করব, ওযু করে কোনো কথা বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, তারপর বলি করবে, তারপর নাকে দিকে পানি দেবে, বুক দেবে, বই দেবে, নারী সব কিছু দিয়ে দেবে। একটা আমরা তো দায়ী বলে না, আমরা তো দায়ী বা ঘুষে আয় বোঝাই বুঝে কিন্তু আরে তো দায়ী বলতে দিচ্ছি আর দায়ী বা কিভাবে আমরা করবে এটা আমার খাই করে যখন দায়ী হবে আমরা বলে এই তখন দায়ী হবে তখন কিবা দর পরে দায় সবগুলো বুঝতে হবে, সবগুলো বুঝতে হবে। একটা দায় যদি ছোট থাকে সে কত হবে তাই সব যেতে হবে। হয়তো বড় বড় যে আকাশ ভিজা আছে তো হবে না, ওই স্রোতে আর তো ফায়দা আছে ওই স্রোতে তাইগুলো ভিজে সংসদ পরিবারে হাত দেবে, হাতে কোণে কি পাঁচ বছর পরিবার এটা বড় এটা উঠে বানাতে দিলে এটা উঠে বানাতে দিলে 5 দিনের টাকা পর্যন্ত সংসদ আয় করে যদি এরা করতে পারে ফজিলত নাই, ফজিলত আছে। এবার আমরা নামাজের মূল্য দিয়ে আমরা নামাজে তবে আমি তো বলছি যে নামাজের সমস্যা হয়ে যায় এটা আমাদের তো আল্লাহ ভালো কি কর আল্লাহ ভালো হয় নাই আমরা কি করবো আমরা তো সবাই চলে যাক আমার কোনো কথা নয়, কথা হয়েছে আমরা নামাজটা পড়বো কথা কি হবে সারা হবে দুরুশে হবে আজমান হবে শুরু করবে একটা সুন্দর করে ভাই আর হচ্ছে নামাজের শেষ করতে নামাজের বলতে শেষ করতে নামাজ শুধু আরে তো বলতে হবে তার লাগলে তো হবে না ছোট ছোট নামাজ আরে করতে হবে তাহলে আপনার কি করতে হবে সৌজবতা নামাজ আরে করবে সৌজবতা দিবে সৌজবতা শেষে দিবে সৌজবতা বসবে আবার তার সৌজবতা আরে করবে দেখো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে নামাজের গুরুত্ব দিয়ে আমল এবং জাকাত বলে কবুল করে আমিন। সবার নামাজে নামাজটা যে জীবন আগে করবে গুরুত্ব যদি আগে করতে পারি আমাদের উপকার হবে, ঠিক আছে। আমি সবসময় নামাজ পড়তে হবে জামাতের সাথে, নামাজ পড়তে হবে জামাতের সাথে হবে যেন জামাত আল্লাহ বলছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে আল্লাহ তাআলা জান্নাতে 5টি পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। এই পুরস্কার সাধারণ পুরস্কার নয়, এই পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলে 5 ওয়াক্ত নামাজ পড়ছো পুরস্কার নিছো, এই পুরস্কার এই পৃথিবীর সবচেয়ে পুরস্কার, এই পৃথিবীর বড় বড় মানে আল্লাহ আপনাদের সব পুরস্কার দান করে। এই যে বিবেকানন্দের মধ্যে অনুষ্ঠান হয় পরিবেশন হয় খেলা পুরস্কার কি এটা কোনো কোনো পুরস্কার হয় এই এবং পুরস্কার আমাদের কাছে আমাদের গুরুত্বপূর্ণ যে আমাদের কাছে পুরস্কারটা দিবে আল্লাহ একটা রকম পুরস্কার দিবে। এই পুরস্কার হচ্ছে জান্নাতের প্রথম পুরস্কার। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের গুরুত্বপূর্ণ নামাজটা আদায় করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সবসময় আদায় করবো। আমরা পয়সা করি আমাদের কতটা দিয়া আমরা ঢোকে দাঁড়িয়ে এটা তো হবে না। আওয়াজ করবে নামাজ পড়া দরকার না, আমরা বলছি নামাজ শুরু করবে করবে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে, খুশি হবে আল্লাহ খুশি হবে। আমরা সবসময় নামাজ গুরুত্বপূর্ণ নিয়ে নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। সবাই তো আজ আমরা শুক্রবার দিন না, আজ আমাদের শুক্রবার আছে এমন একটা শুক্রবার দিন না যে এমন একটা শুক্রবার এটা কি শুক্রবার না এটা জুমাবার, জুমাবার হয় শুক্রবার না। আচ্ছা বৃহস্পতিবার কি বার হয় জুমাবার না, আজকে হচ্ছে শনিবার রাত হবে, আজকে কি হবে শনিবার রাত। তখন আমরা নামাজ
কথা হতো কি বলতে কি আমার কথা বুঝলে কথা বুঝলি যদি কথা বুঝলে বুঝলে পারে না আরে বল বাইক আছে সমস্যা আমরা হলো মায়ের গর্ভ আমরা ওই মায়ের প্রেম আচ্ছা আমরা কি মাকে যদি কষ্ট দিই এটা ভালো হবে মা আপনি সন্তান করছে আপনি দুনিয়া নাইছে না আমার বউ জানাতে দুনিয়া বাধা যায় দুনিয়া কি কইবে যখন কিন্তু বড় হবে আপনি এটা কিন্তু আমি পরিবারের কথা বলি আমি আমার কষ্ট দিলে আমি মনে করি যে আমার কথা হচ্ছে কিন্তু খারাপ কথা বলা আপনি শিক্ষার দরকার শিক্ষার কথা আপনি ফাইনাল করছেন আপনার বা সাথ করে আছে নাই আমরা ফাইনাল করছেন মা বাবা সাফারে মা বলে আমার সরকার সরল আছে বাতালে বাতা কিসে শেষ করি আমি সাফার থাকবো যেন আমার সরকার বড় কিছু হতে পারে আমি আমার সরকারের আলো আলো করতে হবে হবে না আপনার তো ফ্যানে কি লাগে আপনি তো বলেন না আমার ফ্যানে কি লাগে যাবে কি খাবো এটা তো বলে না খাইতে বলে আর শুরু করতে বাবা বলে আমার ছেলে কাটতে ফ্যানে লাগে আমি তাকে কথা আমার দেয়নি আমি তো বলে না সেটা তো আমি তো বলে যে বাবা ফ্যানে লাগে বলে ওরা বলে যে আমার ফ্যানে লাগে আমি তাইনি বয় একটা আমাদের দেশে শিল্পী খাবি আমি এখন কিন্তু খাওয়ানো ধরনের রাস্তা করে এখন আমি বলবো আমার তো বাবা আমি তো সম্পর্কটা বসে বাপে বাবা থাকে বাপে কি করে সাথ করে বাবা থাকে বাপে সাথ করে বাপে যদি না থাকে মা সাথ করে মা তো অনেক বলে দিয়ে বারোটা পুরো করে থাকে তোমার সব দেয় আরাম করে কোন কিছু করে তারপর বলে এই দরিয়া ধরে মা থাকে দরিয়ার উপর চলতে পারবে না কোনো মানুষের খাও মায়ের একটা জিনিস যে ডাক্তারের ফ্যাটে কি লাগে আমরা কাজে বাবা করতে পারি না আমাদের ফ্যাটে কি লাগে মা করে আসি ফ্যাটে দিকে বার করবো যখন আপনি কি বড় হয়েছে যখন আপনি বড় হয়েছে তখন হাঁটাচলা করে যখন আপনি বড় স্কুলে যান মাদ্রাসা যান কলেজে যান তখন আপনার কাছে যখন সরকারের কাছে ছুটি নাই বৃষ্টি পড়ে বৃষ্টিটা বৃষ্টি পায় আসি বারবার বলে আমার সরকার পড়ে মানুষের পালন করে স্কুলে পড়াশোনা করে সে ছোট হয়েছে সে পড়াশোনা করছে বৃষ্টি আসবে না এখন আমার সাথে আমাদের আসবে বৃষ্টি আসছে আমি যাই না মা থাকবো বাবা একজন থাকবো আমি যাই আচ্ছা মায়ের ভালোবাসার কারণে আপনার সাথে আপনার সন্তানের গেছে আপনার সন্তানের গেছে আপনার যাইতো নবটা মানুষের যাইতো যাইতো না আমি একদম এদিকে বন্ধ হয়েছে বুঝছেন এদিকে বলে আমি বসেছি আমার সাত দোকান আসতেছে দোকানে বাজে স্কুলের বাইরে আসতেছে মা করে মা বিধি গেছে তোর সন্তানে মা বিধতে পারে তো তার সন্তানকে বিধতে পারবে একটা মাহুল বিধা আমি একটা মাহুল বিধা মা পুরো বিধা সন্তানকে কি করে শাস্তি দেয় শত্রুকে সন্তানের শত্রু ফেলে সন্তান তো কবে আপনাদের বাড়ি যান আপনাদের বাড়িতে যদি বলবো আপনি যান আপনার কি আপনাদের সাঁতারে আসবে সাঁতারে আসবে কি আমরা কি ব্যাখ্যা সাঁতারে আসবে কি কারণে আমার সন্তানের অসংখ্য হয় সন্তানের কোনো কিছুতে না হয় সন্তান কিভাবে আমরা বাধা করতে পাই এটা আমরা গুরুত্ব এটা আমরা কি দিই গুরুত্ব
তাহলে এই সন্তান তখন সাহায্য ভাই যখন আমরা এভাবে করি তখন হয় যখন আমরা আত্মীয় হই যখন আত্মীয় হই তখন বা আমাদের জন্য বলে যে আল্লাহ আমাদের সন্তানদেরকে স্কুল দিয়েছি মাদ্রাসা দিয়েছি একটা কিছু করার জন্য কলেজ করে দিয়েছি আল্লাহ তুমি আমাদের সন্তানকে একদম ভালো ভিসা এবং ভালো স্টুডেন্ট ফয়জল হয়ে যেতে পারো দোয়া করতেছি যখন সন্তান আবার মাদ্রাসা ভর্তি করছে তখন মা বলতো বা ফয়জল নামাজের আগে দিয়ে আল্লাহ কাছে কাজে কাজে চাইছে আল্লাহ আমার সন্তানকে আল্লাহ আপনি মাদ্রাসা দিয়েছি একটা হাফেজের কাজের বানার জন্য দিয়েছি আল্লাহ তুমি একটা আমাদের সবার সন্তানকে আমরা একটা আমের কাজ হিসেবে গ্রহণ করো অর্থাৎ মাকে কি গ্রহণ করবেন আপনাদের মাকে আপনাদের জন্য করে এমন লোক আছে মায়ের কাছ থেকে এত বছর বয়সে বড় হয়ে গেছে যেগুলো অনেক কবি যেগুলো পেয়াল পেট মুক্ত বাসস্থান মা আমাদের বলেছে সশস্ত্র মা এসে ও আমি নামাজ খাই আমি যাবো না যার কারণে ছেলে এখন আসলে বাইরে নামাজ না কথা আছে না যে জাহাজ দাবি যাবে মা নামাজ পড়তেছে তুমি যে মাকে নামাজ পড়তে লাঠি পাবো এটা দুনিয়া খেয়াল এটা কৌশল সাথে সাথে পারবে জাহাজ দাবি যে মা তোমাকে সন্তান ছোট থেকে বড় করছে তুমি খাইতে পারো না তোমাকে খাওয়াই দিছে তুমি হাঁটতে পারো না তোমাকে হাঁটা শিখেছে তুমি কথা বলতে পারো না কথা শিখেছে তুমি এগুলো ধরে মাথায় বেশ ঢুকলা তুমি জীবনের মাকে রাখতে পারবে মা আর বাবা মানে স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়তেছে ছেলেটা গেছে বাবাকে রাখতে পারবে তাও এই কোন সব স্বামী আমাদের বলছে করবেন এমন আজ পর্যন্ত মাকে কোনো সব কষ্ট দিব মাকে যদি আমরা কষ্ট দিই এবার আমাদেরকে সন্তানকে মজা করার জন্য যেতে কষ্ট হোক ব্যথা দিয়ে সারাবো তো মানুষকে মানুষকে শিক্ষা আমরা তো নামাজ পড়ি আল্লাহ ইবাদত করি রোজা রাখি হজ করি যাকাত করি যাকাত দিই আমরা গোলাপানি আমরা ইসলামের ধর্ম আল্লাহ রাসূলের কাজগুলো বলি আল্লাহ কথা করে চলি কি না বলে মাকে যদি আপনি কষ্ট দেন মাকে না যেগুলো বাড়া যেগুলো বাড়া না মাকে কষ্ট দেয় বাবাকে কষ্ট দেয় মাকে উপরে রাখতে পারে বেদ দিকে আচ্ছা বলে তো এই বাবা কি বলবো তাকে দোয়া বাকি দোয়া না বলবো মা যখন সন্তান যখন লাঠি মারে তো মা শরীরে রাখে বাবা আল্লাহ আমার এই সন্তান আমি এত ঘর করছি এই সন্তানের ঘর করছি পরে আমাকে অপমান করে এত রেস্টার্ট করে এই ব্যক্তি আল্লাহ তুমি সন্তান থাকো তুমি ভালো রাখো এই ব্যক্তিকে তুমি টাকা দিয়ে দেবে বলতে বাবা এমন একটা জিনিস মা সাথে ধরিয়ে দেয় তুমি ভালো লাঠি মারা ফলে বাস্তব তুমি আমার সন্তানকে ভালো রাখো পরিবেশকে রাখো বাবাকে কষ্ট না দেয় তুমি হেফাজত করো মা তো বলে না তুমি তাকে জানাটা নাও ভাই তোমার জীবনে বলে বলবে না তোমাকে
সৌম্য ব্যাপার নিয়ে কথা বলতে হবে। মা যেটা বলে সেটা শুনতে হবে। মা বলবে তুমি খাইতে হবে, মা বলে তুমি ঘুমাতে হবে, মা বলে তুমি সবার সাথে, শিক্ষকের সাথে, ম্যাডামের সাথে, সবার সাথে তুমি বাবা ব্যবহার দাও, তুমি বাবা ব্যবহার হবে। তুমি যদি কথা শোনো তোমার খুশি হয়ে আরো খুশি হবে না হবে তখন মা কষ্ট দিবেন না। এমন এমন সন্তান আছে সে 1 বছর পর পাইতেছে, 1 বছর মানুষ আসিল কি 1 বছর মানুষ আসিল, সে যেদিকে পাইতেছে এদিকে বাবার সাথে তুই ডাক্তারি কথা বলা শুরু করেছিস, খারাপ খারাপ কথা বলা শুরু করেছিস, আশেপাশে বলে কি গায়ে বলছি যে একটা আল্লাহ খুশি হয় এটাকে, আর খুশি হয় না শয়তান। শয়তান আল্লাহর একদম দোষে আল্লাহ এই ব্যাপারে আল্লাহ যে বাবাকে এবার আপনাদেরকে মা বাবা কথা মানা এবার আমল করা মানা বা তৌফিকটা করে আমরা সবাই চেষ্টা করবো মা বাবার প্রশংসা না করতে পারি। আর বল করবে বাবা আমাকে এখানে শুনে বাবা যখন প্রশংসা করা যায় লেখা আছে আল্লাহ নিয়মে যে ব্যক্তি বাবার সাথে সে তো দুনিয়াতে কোনো কিছুই করে বাবার সাথে ব্যাধি হবে, কোনো হুজুর আপনাকে শিখবে না, ভালোবাসবে না, কোনো বাড়ি এলাকা আপনাদেরকে ভালোবাসবে না। মা বাবা কষ্ট দিলে সে টাকা কাজে যা, বাবা কষ্ট দিলে বাবার কথা শুনে না, বাবা কথা না শুনলে সে বাড়ির কোনো মানুষ আপনাকে ভালোবাসবে না, মানুষের পারে শিক্ষক আপনাকে ভালোবাসবে না, ম্যাডাম আপনাকে ভালোবাসবে না, ওস্তাদ আপনাকে ভালোবাসবে না, অকান্ত হবে এবং কোরআনের 10% আস্তে আস্তে আপনার ব্রেন থেকে হলো উড়ে যাবে। মা বলবে আমি 1 বছর পর সন্তানকে আল্লাহ কি শিখে দিলাম, কি ফায়দা দিলাম, আমার সন্তান আমার কথায় পারে, আমার সন্তান আমার করব, আমার সন্তান আমার কষ্ট করে, আমার সন্তান আমার বলে আমাকে আমাদের বিশ্বাস আছে কথা বলে কি যায় না যায় এগুলো যায় না আরো একটা হারাম একটা হারাম একটা হারাম আমরা হারাম হালাল খাবো, হারাম সাথে দিব, বাবাকে কথা বলবো, বাবাকে প্যান্ডেল করবো না, বাবাকে যেটি বলবে আমরা সেটি যাবো, যে খাইতে বললে বসবে, খাইতে বললে খাইতে হবে, লিখতে বললে লিখতে হবে, করতে বললে করতে হবে। মা বলবে তুমি নামাজ দাও, তুমি যাই করো আগে দাও, ঘুরে ঘুরে করো, নামাজের কোনো উত্তর নাই, নামাজের কোনো উত্তর নাই, নামাজের আগে হয় না, আদিস হয় না, রোজা হয় না, হজ হয় না, নিজের রমজানে যায় না, তুমি বাধা যাই কিছু খাও, তুই বল করবে না যে এও দেখা ঠিক আছে বলে দেখে রোজা তো শেষ রোজা আসে সবচেয়ে রোজা কিন্তু আমার পছন্দ হবে আছে না ভাই? তাহলে আপনারা কি বাবাকে কষ্ট দিবেন? বাবাকে আপনারা কষ্ট দিবেন? আচ্ছা বলে বলো তোমার বাবা খুশি থাকবে এরকম মানুষের কাম করবে, বাবাকে খুশি রাখবে এমন লোক আছে হাত তুলে বলে হুজুর আমি বাবাকে প্রসব কষ্ট দিব না, বাবাকে সুন্দর ব্যবহার করবো, জীবন কষ্ট দিব না, পাঁচ নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহ করবো, কেমন ঘুরে যাবে কেমন ঘুরে যাবে একবারে তাই হে আপনার কথা তিনি আমার আল্লাহ সাক্ষী সাক্ষিয়েছে আল্লাহ সাক্ষিয়েছে তবে আপনাকে বলতে হবে সকল ব্যবহার মানুষের সাথে নিতে হবে, যেন মানুষের সাথে ভদ্র বলে, মানুষের সাথে ভালোবাসে, মানুষের
নামাজের বিষয়ে কথা বলছি এবং আমাদের প্রতি কথা বলছি, এগুলো মানলে আপনার উপকার হবে, অনেক ফায়দা হবে, অনেক ফায়দা আসবে। ফলে বুঝলেন যে আমি একটা আলোচনা করছিলেন যে আপনার এলাকা আমাদের বাংলাদেশে আমাদের সাতটা বিভাগ আলোচনা করছে, যে সত্যরা আলোচনা করছে, সে কি কথা বলবো আমরা কি করবো আজকে করবো। তাহলে আমরা চেষ্টা করবো যেন নামাজের সুরক্ষা করতে পারি, মানুষের সাথে ব্যবহার দিয়ে কথা বলতে পারি, বাংলা দিয়ে কথা বলতে শিখি, আমরা খুশি হবে আল্লাহ। আপনার কথা বলিয়ে না, আপনার কথা বলিয়ে না, কথা শুনে 16 আচ্ছা শুনে আমি আপনাকে কাহিনী বলছিলাম। আমরা আপনার কথা বলে ভালো হবে না, আমার কথা শুনে আমরা মসজিদে দান করি, মাদ্রাসা দান করি, মানুষের খাওয়াই লাল খাওয়া করি, তাই আমরা মসজিদ দান করি। এর দান দেখি এটাকে আমরা কি আর খাবো না? আর মানুষকে যে দান করি, মসজিদ দান করি, মাদ্রাসাতে চাই টাকা পয়সা কি পাশে তৈরি করে খাওয়াই, বলে এগুলো কি দায় না দায়? আমরা মসজিদে 10 টাকা দেন, তাহলে আগে করতে হবে। মসজিদে 50 টাকা দেন, আল্লাহ খুশি হবে। মসজিদে 100 টাকা দেন, আল্লাহ খুশি হবে। মসজিদটা যদি বাড়বে তার জাকাতের তত গুরুত্ব হতে পারবে। আপনি দুনিয়া থেকে যখন দেখতে করবেন দুনিয়া থেকে তখন ফেরেশতারা বলবে, এ বাবা এ আমাদের নবী এই লোক মসজিদে দান করেছে, আমি যে ব্যক্তিকে টাকাটা দেওয়া থাকবো না, এ বলবো এ একটা মসজিদে টাকা দিচ্ছে, মাদ্রাসায় টাকা দিচ্ছে, এ ব্যক্তিকে আমি এত সুন্দর বললো, বাংলাদেশ টাকা দিচ্ছে, এত বললো, আমি এদিকে আমাদের এখানে একটা মানুষ থাকতো 500 টাকা কত দিচ্ছি, কয়টা দিচ্ছি 500 থেকে 500 টাকা আমাদের এখানে কি জমা আছে না? আচ্ছা আপনি কিন্তু বড় দিয়ে 500 টাকা দিয়ে আবার অভিযোগ করবেন না করবেন? আচ্ছা এই 500 টাকা দিয়েছি নাকি আলাদা করে দিয়েছি নাকি অন্য মানুষের দিয়েছি? আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আবার আমাদের টাকা প্রদান করবে, টাকা দিবে, আবার করে টাকা দিবে, তারপরে আবার নামাজ পড়ে আল্লাহ করে সে যেখানে যে মসজিদে থাকো, যে মসজিদ থাকো আমরা সব মসজিদে টাকা দিই না, সব মসজিদে টাকা দেওয়া লাগবে, টাকা দিতে হবে, টাকা দেওয়ার আমরা কি করি? টাকা দেওয়ার আমরা কি বলি? আল্লাহ তোমাকে দিছি, আল্লাহ তুমি কবুল করো, কি বলে? আল্লাহ তুমি কবুল করো, তুমি আমাদের হাত করো যে মাদ্রাসা পড়ে যে ব্যক্তি দান করবে সে দুনিয়াতে ফায়দা হবে, সে দুনিয়াতে কি হবে? ফায়দা হবে। আল্লাহ যেন আমাকে তারপর আপনাদেরকে এই কথাগুলা শুনতে আবার বুঝা আবার আমল করা অভিজ্ঞতা করে সবাইকে লাগে আপনি সে নামাজের শুরুতে বসে নামাজ শুরুতে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজের শুরুতে বলবে আল্লাহ খুশি হবে। যে নামাজের যে কথা বলে একটা কথা শুনে থাকে জীবনেও বড় না পর্যন্ত এই নামাজে আমরা বসি, নামাজে আমরা কথা বলি আজানের পরে, যে কোনো আজানের পরে জামাতের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দোয়া সাত আসমান থেকে একদম নিচ আসমান কোনটা সাত আসমান থেকে আসমান কয়টা একমাত্র আসমান আসি আমি খাবো এমনি দোয়া করতেছে ফেরেশতারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে আসার পরে ফেরেশতারা বলবে রাসূল ফেরেশতা আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে এই রাসূল এই ফেরেশতা তুমি এখানে কি করো বলে আমি এখানে বস করতেছি বলে এখানে কোথায় বস করতেছে বলে বাতাসে যাওয়ার জন্য কি করে ফাস্ট লাই এখানে আলোচনা করতেছে তখন বলে কোন ভুলেছে আমরা কি করে বলে কি করে বলে বলে কি বস করছে বলে বাবা বাবার কথা কি বলছে আমাদের কি কথা বলছে ওরা বাবা চলো বলে এখানে কি আছে কলম আছে বলবে একজন শতজন কয়জন একশো মানুষ আছে আল্লাহ বলে আমি দেখে দিলাম এবার কিন্তু করার পরে যার সাথে আগে আসছে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করবে সুবহানাল্লাহ বাবা তাতে তো মানুষ তো বাকি কিছু আমার মাঝে সব করে না লিখতে যায় ভালো লাগা তো তোমাদের না আমার তো কোনটা বাড়ি মানে আমাদের শোনো লাইক দিত না আমার তো অবশ্যই কি আমরা কি আনা সামনে আবার আমরা সামনে আবার সামনে না আবার পুরাই ফুল কয়টা আসবে তোমার মানে কয়টা 8 তারিখ 19 তারিখ আবার আছে সবাই তো অন্তরের আলোচনা আমাকে আপনাদেরকে কোরআন সূরা বিষয়ে আলোচনা গভীর কাজ সম্পর্কে আলোচনা করতে পারে আমরা কি বলবো বলেন আমিন আমার আলাদাভাবে গুরুত্বপূর্ণ নামাজের কথা বলছি কারণ নামাজের সম্পর্ক আর করবে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাকে আপনাকে কবুল করে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ওয়া তাবারাকাল্লাহু ওয়া তাআলা জাযা আমরা দারাম করে আপনি কেবল দোয়া করে ইনশাআল্লাহ ওই দে না
الحمد لله الذي دل على ذاته بنبي مرسل صلى الله عليه وسلم وبلغ منزل حتى تسعى على اهله نبقى قريبا لبالنا فيه البطل التراب والطبع في سبيل الرحمه ويصراط المستقيم بما فضل به رحمه وفضل بك على الاخرين ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله رسول الذي قرأ عليه يقول تعالى النبي صلى الله عليه وسلم وعلى آله وصحبه الذي تذكر وتذكر الذكر أما بعد فقال رسول الله صلى الله عليه وسلم خيركم أحسن القرآن وقال عليه الصلاة والسلام يقال في القرآن العظيم وفيه كما تذكر الدنيا إنما لا وكل إلا أعداء التقوى وقال عليه الصلاة والسلام إن الذي ليس في جود شيء من القرآن كالبيت الطاهر وقال عليه الصلاة والسلام القرآن فرض إسماء لله تعالى فله حسن بشكل أمثالها وقال عليه الصلاة والسلام القرآن فسلكه فأتمه ودخله الله الجنة شخص في أشراف أهله كلهم قد وجب النار أعوذ بالله من الشيطان الرجيم فلا أقسم بمواقع النجوم وإنا لنقول عليم إنا لقرآن كريم في كتاب مكنون لا يمسه الحمد لله نستعين ونستغفر ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسل بالحق بشيرا ونذيرا بين يدي الساعه يدعو رسولا فقد رشد ومن يطع الله فانا لا يضر الله ولا يضر الله شيئا اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد نبيك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وازواجه وذريته وعلى النبي صلى الله عليه وسلم الامه في امتك افضل فشهدوا في امري يقول الرسول وقال الله علي وبارك بساقي بساقي الجمال والحسن والحسن بشاقي شيئا اجره الله صلوات الله واسد رسولي اللهم بك عباد ووالله مرجع الله وبارك ولطفات مثال بقر الله تعالى عليه اجمعين اللهم صل على سيدنا
আল্লাহ পুরুষ আশাকে আল্লাহ কবুল করে দাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তুমি সকল ছাত্রছাত্রীকে আল্লাহ বাড়াই দাও আল্লাহ আল্লাহ তোমার চাইতেছি গো আল্লাহ তুমি সকল ছাত্রছাত্রীকে আল্লাহ বাড়াই দাও আল্লাহ কবুল করে দাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তুমি সবাইকে আল্লাহ কোরআনে হাফেজ হিসেবে কবুল করে দাও আল্লাহ হাফেজ হিসেবে কবুল করে দাও রব্বুল আলামিন আল্লাহ সকল ছাত্রছাত্রীকে আল্লাহ আল্লাহ সকল ছাত্রী আল্লাহ সকল ছাত্রছাত্রীকে আল্লাহ তুমি সকল আল্লাহ ছাত্রীকে আল্লাহ হাফেজ আল্লাহ হিসেবে কবুল করে দাও আল্লাহ রব্বুল